তাহলে আমরা এখন বস্তুটির বল নির্ণয় করব। তারপর নির্ণয় করব চার্জের জন্য বস্তুটির দিকে উপরের দিকে যে লব্ধি বল অনুভব করবে সেই বল নির্ণয় করব। আগে আমরা চার্জের জন্য বল বস্তুর বল নির্ণয় করি। বস্তুর ওজন বা বল একই কথায়, আমরা বস্তুর ওজন নির্ণয় করি বা বল, যে নিচের দিকে যে ক্রিয়া করবে সেই বলটা, সেটা হবে F সমান এম জি। এখানে এম হচ্ছে কত, 2 এই যে প্রশ্ন, এম হচ্ছে ভর হচ্ছে 2.5 × 10⁴ কেজি, 2.5 × 10⁻⁴ গুণন 0 মান 10, তাহলে এখানে বেরোবে 2.5 × 10⁻³ নিউটন। তাহলে বস্তুটি নিচের দিকে এত বলে ক্রিয়া করবে। এখন যদি চার্জিত বস্তুর যে প্রভাবে যে বল, সেই বলের পরিমাণ বেশি হয়, তাহলে বস্তুটি ভেসে থাকবে আর কি। তাহলে আমরা এখন চার্জিত বস্তুর যে ভাসমান বল সেটা নির্ণয় করব। এখন দেখি আমি প্রথমে চিত্রটা আঁকাই। এটা একটা বর্গক্ষেত্র, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, আর বিন্দু, এটা আস বিন্দু। পি বিন্দুতে চার্জ কত আছে, -2 × 10⁻⁶। আর বিন্দুতে কত, 2 × 10⁻⁶। কিউ বিন্দুতে কত, 4 × 10⁻⁶। এস বিন্দুতে 4 × 10⁻⁶। আর এটা কেন্দ্রে চার্জ কত স্থাপন করছে, লেখা আছে প্রশ্নে, কেন্দ্রে চার্জ আছে 2 × 10⁻⁶। কেন্দ্রে চার্জ আছে 2 × 10⁻⁶ কুলম্ব। এখন দেখো প্রথম কাজ, এই যে এখানে এই যে এই চার্জটা কিউ বিন্দুতে যে চার্জটা আছে, এই চার্জটা কী করবে, কিউ বিন্দুর চার্জটা কী হবে, এই যে কেন্দ্রে যে চার্জ আছে, কেন্দ্রে চার্জ কী করবে, ধাক্কা দেবে। ধাক্কা দিয়ে কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। কেন সামনের দিকে যাবে, কিউ বিন্দুর চার্জের পরিমাণ কেন্দ্রের চার্জের দিকে বেশি, সুতরাং এই কিউ বিন্দুর চার্জ কেন্দ্রের চার্জকে ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে। আবার এস বিন্দুতে চার্জ আছে, সেই চার্জের পরিমাণ কিউ বিন্দুর চার্জের থেকে বেশি, সুতরাং এস বিন্দুর চার্জ কোন দিকে যাবে, ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে। তাহলে এই চার্জ দুটো কি, তাহলে এখানে যে একটা বল পাওয়া গেল, যে বলটা পাওয়া যাবে, সেই বলটা কী হবে, শূন্য হবে। কেন, কারণ এই চার্জ দুটোর জন্য যে বল পাওয়া যাবে, সেই চার্জ দুটোর পরিমাণ শূন্য হবে। এবং চার্জ দুটো গ্রাম কি, এই যে বল পাওয়া যায়, বল কি ভেক্টর রাশি না, হ্যাঁ এই ভেক্টর রাশি। দেখো এই দুটা পরস্পর বিপরীত না, আর বিপরীত ভেক্টর না দুইটা, আমরা জানি বিপরীত ভেক্টর হলে কেমন হয়, বিপরীত ভেক্টর দুইটা যেমন দুইটা বিপরীত ভেক্টর, এই একটা এই দুইটা বিপরীত ভেক্টর হলে কি হয়, এ ভেক্টর বি ভেক্টর, দুইটা বিপরীত ভেক্টর না, দুই দিক থেকে আসছে না, তাহলে কি হয়, মাইনাস হয়। তাহলে এটা দুইটা মাইনাস হয়, তাহলে আমরা এই ভেক্টর যদি ধরি, এটা এস বিন্দুর জন্য, এটা তাহলে কী হবে, ই এফ এস বল, তাই না, চার্জের জন্য এফ এস বল ক্রিয়া করবে, আর এইদিকে এফ কিউ বল ক্রিয়া করবে। তাহলে এখানে যে দুইটা বিপরীত বল ক্রিয়া করবে, এখন যদি আমরা লব্ধি বল পেতে চাই দুইটা চার্জের জন্য, যে লব্ধি বল পাবো, লব্ধি বল কী হবে, লব্ধি বল কী হবে, মাইনাস হবে না, এফ এস মাইনাস এফ কিউ, যে কোনো একটা দিলে হবে। তো এখানে দেখো দুইটার এফ এস মানে কি, এফ মানে কি, এফ এস মানে কি, সব জন্য এফ এস, সব কিছু এফ এস আর এফ কিউ দুইটা সব কিছু সমান, দেখো তাই না। তাহলে এই দুইটার যেহেতু সমান, দুইটা বিয়োগ করলে কী হবে, 0 হবে, তাই না। যেমন আমরা 5 আর 5 বিয়োগ করলে কত হয়, 0 হবে। তখন 5 আর 5 সমান দুইটা, এই জন্য বিয়োগ করলে সমান হয়। কিন্তু এফ আর এফ এসের যা মান আছে, যাবতীয় মান এবং এফ এর মান সব কিছু কি সমান, এই জন্য এটা বিয়োগ করলে 0 হবে। লব্ধি বলটা এই চার্জের জন্য 0 হবে। এখন আমরা বের করব কি, পরবর্তী যে পি এবং আর এর জন্য, যে চার্জের জন্য যে বল উপরের দিকে অনুভব করবো সেটা। এখন পি বিন্দুতে কি আছে, 2 × 10⁻⁶ চার্জ, তাহলে এখানে দুটো ধনাত্মক চার্জ না, এই ধনাত্মক চার্জ, কেন্দ্র ধনাত্মক চার্জ, আর বিন্দুতে ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জ পরস্পর কী করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। সামনের দিকে গেলে এখানে কি হবে, চার্জটা হবে এফ আর। তাহলে এই চার্জের জন্য যে বল অনুভব করবে কেন্দ্রে, সেটা সামনের দিকে যাবে এফ আর। আবার দেখো পি বিন্দুতে আছে ঋণাত্মক চার্জ,
এই ঋণাত্মক চার্জ সবসময় আমরা জানি যে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের দিকে আকর্ষণ করে। তাহলে এই কেন্দ্রের ধনাত্মক চার্জ কোন দিকে যাবে? ওই ঋণাত্মক চার্জের দিকে যাবে। তাহলে আমরা দেখো দুইটা ভেক্টর পেলাম। তাহলে এফ কী পাবো? এফ আর এফ পি এফ আর এবং এফ পি যে দুইটা চার্জের জন্য যে বল সৃষ্টি হলো, দুইটা দেখো একই দিকে হলে কি হয় আমরা জানি লব্ধি। আমরা যদি একই দিকে হলে যদি দুইটা ভেক্টর এরকম হয়, একই দিকে হয় 7 নিউটন আর 5 নিউটন, তাহলে লব্ধি কী হবে? লব্ধি হবে 7 যোগ 5 সমান 12। তো এখানেও এরকমই যোগ হবে আর কি, লব্ধি দুইটা বল যোগ হবে। তাই একটা হবে কি লব্ধি বল যেটা আমরা পাবো লব্ধি বল, মনে রাখবা লব্ধি বল এখানে কী পাবে? এফ আর পাবো একটা, আর এফ কী পাবো? পি। এই দুইটা বলের যোগফল। তো লব্ধি এফ আর কীভাবে বের করবো আমরা? এফ আর ইন্টু 9 ইন্টু 10⁹, আর আমরা এখানে Q1 কত এফ আর এর জন্য Q1 হচ্ছে এটা, আর Q2 হচ্ছে এটা। তাহলে আমরা এটা বসাবো 2 ইন্টু 10⁻6, তারপরে 2 ইন্টু 10⁻6 আর কত? আর তোমরা জানি 0.282 স্কোয়ার, ঠিক আছে? 2.282 স্কোয়ার। ঠিক অনুরূপভাবে এফ পিউ একই রকম হবে 9 ইন্টু 10⁹। তারপরে Q1 কত? Q1 এর দুইটার মান তো একই, দুইটাই একই, সেম মান বেরাবে দুইটার মান, কারণ দুইটার সব কিছু এক। এই জন্য আমাদের এফ আর এবং এফ পি দুইটার যে চার্জের জন্য যে বল, দুইটার সেম মান বেরাবে। তাহলে আমরা একটা বেরাবে 4.5 ইন্টু 10⁻, কত? -9। এটারও একই বেরাবে, সব কিছু দুইটারই যত চার্জ মার্জ সবগুলো একই। হিসাব করলে দুইটারই একই মান বেরাবে। আমি হিসাব করলাম না, জাস্ট তোমাদের ধরিয়ে দিলাম, তোমরা করবো। তাহলে কত হবে? 9 ইন্টু 10⁻⁹, ঠিক আছে? এখন 9 ইন্টু 10⁻⁻9 নিউটন বল, এখানে হবে 3 হবে, সরি, হ্যাঁ যাক নিউটন, 9 ইন্টু 10⁻³ বল। এখন 9 ইন্টু 10⁻³ নিউটন বল হবে। এখন উপরের দিকে দেখো, এখন উপরের দিকে তাড়িত বল 9 ইন্টু 10⁻⁹, আর নিচের দিকে যে বস্তুটার যে ওজন, যে নিচের দিকে যে বল ক্রিয়া করবে, এটা হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻। দেখো আমার উপর দিকে যে চার্জের জন্য যে লব্ধি বল, সেটার মান অবশ্যই বস্তুটির ওজন বা বস্তুটির নিচের দিকে যে বলে ক্রিয়া করছে তার থেকে বেশি। এখানে লেখা আছে উপরের দিকে তাড়িত বল নিচের দিকের বলের চেয়ে বড়, তাই এটি নিচের দিকে পড়বে না, ভাসমান রাখা সম্ভব হবে। বুঝতে গেল? এই যে এরকম, ঠিক আছে? এই যে এই বলটা অবশ্যই বেশি, তাড়িত বলটা অবশ্যই কি বেশি, কি নিচের দিকের চেয়ে এই যে 2.5 থেকে 9 ইন্টু 10⁻³ বেশি। এই জন্য বস্তুটি কী হবে? বস্তুটি উপরের দিকেই থাকবে, যেহেতু চার্জের জন্য যে লব্ধি বল পেলাম সেটার পরিমাণ বেশি, সুতরাং বস্তুটি উপরের দিকেই থাকবে, বস্তুটি নিচের দিকে যাবে না।